কোথায় তোর আল্লাহ? হ্যাঁ, কোথায় কোথায় তোদের প্রেম? আমাকে আর ওরা আমার অনেক মারছে, বিশ্বাস করুন আমার কোনো দোষ ছিল না, আমার অনেক মারছে অনেক। আমি কিছু নিরাপদার মানুষের মুক্তির লাগা মিছিলে গেছিলাম, হঠাৎ হঠাৎ চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ শুরু হইলো। এরপর সাদা কিছু পোশাকধারী লোক আইসা আমার এই অন্ধকার ঘরের মধ্যে আটকায় রাখছে। স্যার গো, আমারে আটকে রাখছেন কেন? আমারে ছাইড়া দেন স্যার। আমারে কইল, ওই কুত্তার বাচ্চা, ইসলামী আন্দোলন করস, ইসলামী আন্দোলন করস তুই। আমি কইলাম কি স্যার, আমারে মারে আপনি কি করবেন কন? আপনি আমারে মারবেন, আমার মতো আরো 10 জন লোক তৈরি হইয়া যাবে। আমারে ছাইড়া দেন না স্যার। আপনারা আপনি আমার যত খুশি মারেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে কোরআনের পাখি যে মানুষটা সারা জীবন হেদায়েতের আলো দেখানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে, পথহারা মানুষগুলোরে আলোর পথ দেখাইছে, ওই কোরআনের পাখিটার ছাইড়া দেন না স্যার। আমার যত রক্ত লাগে আপনি নেন। এই কথা শোনার পর আমার বুকে 1 লাথি মেরে ফেলাইয়া দিছে। আমার বুকের উপরে এইভাবে বাড়া দিয়া হয়েছে, আমার গলা ধরে চালাই দিছে। প্রতি মাস, প্রতি বছরের পর বছর এই অন্ধকার ঘরের মধ্যে নির্যাতন টর্চার করে। আমার শরীর আর চলে না। আমার মনে হয় অনেক বড় একটা রোগ হয়েছে, আমি মনে আর বেশি দিন বাঁচব না। তবে তোমাকে কইয়া যাইতেছি, হয়তো আমি একদিন থাকবো না, তোমরা থাকবে। আবার একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুত হতে হবে। সেই দিনের জন্য তোমরা প্রস্তুত হও। যদি তার জন্য রক্ত দিতে হয়, তার জন্য যদি রাস্তায় নামতে হয়, তার জন্য যদি জীবন দিতে হয়, তোমরা কি তার জন্য প্রস্তুত আছো? তোমরা পারবা। আমার মন কইতাছে তোমরা পারবা। অনেক বছর পর আমার হঠাৎ মায়ের কথা মনে হইল। আমি বললাম, ও স্যার গো, অনেক বছর তো হইল আমার মাটার
সাথে একটু কথা পাই দেবেন? মার জন্য না মনটা কেমন যেন করতেছে। আমার কইল কি জানেন? শোন, তোরে যখন আমরা তুইলা নিয়ে আসছিলাম, তোর সুখে তোর মা অনেক বছর আগে মইরা গেছে। এইটা কি কইতেছেন? আমার মায়ে আমারে অনেক আদর করতো। আমার মায়ে আমার মুখে হাত তুলে খাওয়াইতো। আমি ঘুম পড়লে আমার কপালে আদর করতো। আমারে আমারে এখানে একটু পানি পর্যন্ত দেয় না। তুই কই চলে গেলি রে মা? আমার যে খুব ক্ষুধা লাগছে মা, আমি ভাত খাবো মা। তোর স্বাধীন বাংলাদেশে তোর ছেলের ঠাই হইল না রে মা। এই বাংলাদেশে তোর ছেলের ঠাই হইল না।